না, প্রতিবারের মতোই এই ভিডিওতে আপনি নতুন কিছু শিখতে পারবেন, কারণ নর্মালি ন্যানো ব্যানানা যে এডিটিং ফটোগ্রাফিতে চলছে এবং ট্রেন্ডিংয়ে চলছে, যে জেমিনি ওপেন করে নিলাম বা গুগল জেমিনির ভেতরে প্রবেশ করে এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি নিয়ে নিচ্ছি এবং একটা প্রম্পট যেটা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছি এবং সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এবং সেটাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, ভাইরাল হচ্ছে এবং আমরাও সেটা করছি। করুন, তাতে আপত্তি নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, আমরা প্রথম থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে গুগলের যে জেমিনি এর যে প্রজেক্টটা চলছে, অর্থাৎ একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, এখানে দেখুন পরিষ্কার ভাষায় লেখা আছে যে এডিট অ্যান্ড জেনারেট ইমেজ উইথ ন্যানো ব্যানানা ইভেন্ট এন্ড অন 7/10/2025, অর্থাৎ অক্টোবরের 7 তারিখ 2025 সালে এই ন্যানো ব্যানানা, অর্থাৎ আপনার মুখের মতোই দেখতে এবং একটা প্রম্পট জুড়ে দিয়ে কাজটা মিটে যাবে, এই ইভেন্টটা শেষ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? কাজে এই ভিডিওটা দেখে রাখুন, আপনার সারা জীবন ধরে আপনি সুন্দর সুন্দর ছবি এডিটিং করতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রতিবারের মতোই নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, পার্মানেন্টলি সলিউশন হবে। তো এখানে গুগল জেমিনিতে যখন আমরা প্রবেশ করছি, দেখুন যদি আপনি একদম ফ্রেশ হয়ে থাকেন, এই বিষয়টা সবে সবে জানছেন, তার জন্য যেটা আমি বলছি, এখানে এই যে এখানে প্লাস আইকন রয়েছে না, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড যে ফাইল রয়েছে, এই আপলোড ফাইলের এখানে একবার ক্লিক করবেন। আপনার যদি পারমিশন আগে থেকে দেওয়া থাকে, খুব ভালো কথা, ডাইরেক্ট চলে যাবে। আমি যেহেতু পারমিশন দিয়ে রাখি না এবং দিয়ে রাখাটাও ঠিক নয়, তো আমি জাস্ট অনলি দিস টাইম করে একবার পারমিশন দিয়ে এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিলাম। প্রম্পট একটা আমি লিখে রেখেছি, সেই প্রম্পটটা আমি এখানে আস্ক জেমিনি যেটা লেখা আছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন উপরে যে ট্রাই করতে বলছে, একটা কলার সিম্বল দেওয়া রয়েছে। তো এইভাবে না করে আপনি এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে যেখানে আমি দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা একবার ক্লিক করলে এখানে দেখুন সেকেন্ড অপশানে ক্রিয়েট ইমেজ, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই জাতীয় অপশান চলে আসবে। আপনি ছবিটায় দেখতে পাচ্ছেন কি ছবিটা আপনি সেটা দেখতে পাচ্ছেন। এবার চেঞ্জ কি হচ্ছে সেটা দেখুন একবার, এবং এটাই চলছে এইরকম যদি আসে নট নাও করে দেবেন। এইটা হচ্ছে অরিজিনাল ছবি এবং এখান থেকে এই যে চলছে, রানিং চলছে, এটা তৈরি হোক। সেখানে বলে রাখি এটা কিন্তু 7/10/2025 সালে কমপ্লিট হয়ে যাবে। আপনি হয়তো এই অপশানটা আর পাবেন না, যার ফলে আপনি এই জাতীয় ছবি আর কিন্তু করতে পারবেন না। দেখুন মুখের সাথে মিল রয়েছে এবং কত সুন্দর প্রফেশনাল একটা প্রম্পট লিখেছিলাম যেমন তেমনই এসছে। অর্থাৎ যাই আমরা করি না কেন, প্রম্পটটাই হচ্ছে আসল জিনিস। কতদিন আপনি কপি পেস্ট করবেন, অন্যের ডিসক্রিপশানে যাবেন, সেখান থেকে কপি করবেন, পেস্ট করবেন, তারপরে এটা হবে না। আপনি দেখুন প্রম্পট জিনিসটা কি বুঝে নিন এবং পার্মানেন্ট সলিউশন নিন। এখানে আমি যাব গুগলেরই GOOGLE গুগল AI স্টুডিও। এবার এই গুগল AI স্টুডিওর ভেতরে আমরা যখন প্রবেশ করছি, আপনি ভালোভাবে খেয়াল করে নেবেন যে প্রথমবার যদি আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে এখানে যে চেক বক্স এখানে দিতে হবে এবং এখানে এইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপরে আপনি পুরো কাজটা করতে পারবেন। কি কাজ? এবারে দেখুন নিচে স্টার্ট টাইপিং এ প্রম্পট লেখা আছে, এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন এবং আপনি প্রথমে জানুন যেখানে লেখা আছে না প্রম্পট, PROMPT প্রম্পট, আপনি লিখে দিন PROMPT প্রম্পট। ঠিক আছে, জিনিসটা কি লিখে সার্চ করুন। আগে তো জানুন যে প্রম্পট জিনিসটা কি। এই যে এত প্রম্পট করছে, আমি সহজে বলে দিচ্ছি। অর্থাৎ আপনি এআইকে যেটা বলবেন এআই সেটা আপনাকে করে দেবে। আপনি যেমন নির্দেশ দেবেন এআই সেটাই আপনাকে সার্ভিস দেবে।
অর্থাৎ আপনি একটা ছবি দিয়েছেন আপনি চাইছেন এই ছবিতে কি কি থাকবে, ঠিক আছে। এখানে দেখুন উদাহরণ হিসাবে দিয়েছে, এই যে প্রম্পট শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে, তবে এর মূল অর্থ হলো কোনো কিছু শুরু করার জন্য একটি সংকেত বা নির্দেশনা। অর্থাৎ আপনি একটা ছবি দিলেন, সেই ছবিতে আপনি কি কি নতুন যুক্ত করতে চাইছেন এবং ওই ছবিতে কি কি বাদ দিতে চাইছেন, বা ওই ছবির সাথে রিলেটেড আপনি কি কি চাইছেন সেটা এআইকে জানাতে হবে আপনাকে। যত শর্টে এবং যত পরিষ্কারভাবে জানাতে পারবেন, এআই সেইভাবেই আপনাকে মানে সেই প্রম্পটটা অনুসরণ করে ছবিটাকে সাজিয়ে দেবে। কখনো আপনি এআইকে ডাইরেক্ট ছবি বানাতে বলতে পারেন, কখনো আপনি নিজের ফেস দিয়ে, যেমনটি আমি প্রথমে দেখালাম, এবং সেইটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনি চাইলে এই প্রম্পট অর্থাৎ কমেন্ট কিভাবে দেবেন সেই রিলেটেড আপনি এই বিষয়গুলো পড়ে পড়ে দেখতে পারেন। উদাহরণও দেওয়া আছে কিছু, এবং সেই অনুসারে আপনি কিন্তু পরবর্তীকালে আপনি ছবিতে যেটা চাইছেন সেটাই করতে পারেন। আপনি চাইলে আপনার মাথায় যেটা আসছে, যে চিন্তা ভাবনাটা আসছে, আপনি ধরুন আপনার একটা নর্মাল কোনো একটা ছবি রয়েছে, সেই ছবিটা বসিয়ে আপনি চাইছেন এই ছবিটা এইগুলো করলে, অর্থাৎ ফটো এডিটিং যারা করেন, অর্থাৎ এডিটরকে দিয়ে আমরা ছবি এডিট করাই না, তো এখন আপনি আপনার মনের মতো করে নিজেই এডিট করতে পারবেন এআইকে দিয়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব স্বল্প টাইমের মধ্যে সুন্দর ফটো এডিট করে বেরিয়ে আসছে। অর্থাৎ আমরা যে প্রথমে কপি পেস্ট করলাম প্রম্পটটা, ওই প্রম্পটটাও কিন্তু আপনি নিজে জেনারেট করতে পারেন। প্রয়োজনে ইংলিশে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি সেই প্রম্পটটা যেটা আপনি চাইছেন সেটা বাংলায় লিখে নিন। সেই বাংলায় লেখা প্রম্পটটাকে আপনি এখানেই এসে বা ট্রান্সলেট করে ইংলিশ করে নিন, ইংলিশ করে নিয়ে সেটাই বসান, আপনার ছবিটা দিয়ে দিন, দিলে সুন্দর একটা ছবি কিন্তু চলে আসবে। এবারে এটা হচ্ছে ভিডিওর মেন বিষয়বস্তু। এবার যদি আপনি চান যে বিষয়ে বিস্তারিত একটা সুন্দর টিউটোরিয়াল আপনি উপহার হিসেবে চান, যাতে আপনার কোনো রকম স্টেপ বাই স্টেপ সেটা হবে, একটু লম্বা হতে পারে কিন্তু আপনি ধৈর্য ধরে দেখার মতো ধৈর্য আপনার রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন, এই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। কারণ আপনি প্রথমেই দেখলেন এই যে ন্যানো ব্যানানা যে প্রজেক্ট, এটা কিন্তু একটা টাইমের পরে শেষ হয়ে যাবে, কিন্তু পার্মানেন্ট প্রম্পট যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি এআইকে সুন্দরভাবে ইউজ করে দীর্ঘদিন ফটো এডিটিং করতে পারবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।